আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে প্রান্ত থেকে দূরদর্শনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে জবানের হেফাজত প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম। জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ তাআলার কী নাফরমানি করে থাকি সে বিষয়ে আমরা ধারাবাহিক দুটি পর্বে পর আলোচনা করেছি। বিগত পর্বে আমরা গীবত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গীবতের ভয়াবহতা, গীবতের শাস্তি এবং সামাজিক ক্ষতিসমূহ আলোচনা করেছিলাম। আজ আমরা গীবতের কাফারা কি হতে পারে এ বিষয়ে আলোচনা করব এবং গীবতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, যদি আমাদের দ্বারা কখনো গীবত হয়ে যায়, অর্থাৎ যদি আমরা কখনো গীবত করে ফেলি, তাহলে তৎক্ষণাৎ আমাদের উচিত হবে তওবা করা। এটি হলো গীবতের প্রধানতম কাফারা এবং ক্ষতিপূরণ। যখনই আমরা কোনো মুমিনের গীবত করে ফেলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বাণীসমূহের কথা স্মরণ করে আল্লাহ তাআলা গীবতের যে ভয়াবহ পরিণতির কথা বলেছেন সেটির কথা স্মরণ করে মাথায় রেখে আমরা সঙ্গে সঙ্গে তওবা করব এবং ফিরে আসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে। আমরা পরিহার করব মুসলিম ভাইয়ের পেছনে তাঁর সমালোচনা করা, লজ্জিত হব নিজের কৃতকর্মের কারণে, ভবিষ্যতে সে কর্মটি আর সম্পাদন করব না এ মর্মে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব। তাহলে ইনশাআল্লাহ আমি যে সমস্ত সমালোচনা করেছি এগুলোর ক্ষতি থেকে ইনশাআল্লাহ আমি রক্ষা পাব। সম্মানিত দর্শক, আমরা যখনই কোনো মুসলিমের গীবত হয়ে যাবে স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে এর জন্য শাস্তি দিবেন। মৃত আপন ভাইয়ের গোশত ভক্ষণ করার যে অপরাধ, সেই অপরাধের সমপরিমাণ অপরাধ এর দায় আমাকে নিতে হবে আমি কারোর পেছনে সমালোচনা করলে। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন গীবতকারীর সাজার নমুনা, যে তার হাতে পিতলের বড় বড় নখ থাকবে, যেগুলো দিয়ে নিজেরই মুখ এবং নিজের বুক খামচাতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে। আল্লাহ তাআলা সাজা দিবেন গীবতকারীকে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা অবশ্যই গীবতকারীকে বেইজ্জত করবেন অন্য জায়গায়, কারণ সে তারই মুসলিম ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। সম্মানিত দর্শক, এই কথাগুলোকে মাথায় রেখে আসুন গীবতকে পরিহার করি। আর গীবত হয়ে গেলে তৎক্ষণাৎ আমরা তওবা করে নেই, ক্ষমা চেয়ে নেই, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। অথবা আমাদেরকে যদি কেউ গীবত চলাকালীন বা পরবর্তী মুহূর্তেই স্মরণ করিয়ে দেয় যে থাক, কারো সমালোচনা করা উচিত নয়, এটি হারাম, তাহলে তৎক্ষণাৎ আমরা সেই কথাটিকে সুন্দরভাবে গ্রহণ করে আমরা বিরত থাকি গীবত থেকে। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে জিজ্ঞাসা করা হলো, যদি কেউ গীবত করে ফেলে তাহলে তার করণীয় কি? তিনি বলেছিলেন যে যদি কেউ কারোর গীবত করেই ফেলে তাহলে সেক্ষেত্রে করণীয় হলো যার গীবত করেছেন তার কাছে গিয়ে তিনি মাপ চাইবেন। তওবা তো করবেনই, পাশাপাশি তার কাছে গিয়ে মাপ চাইবেন, কারণ গীবত হলো মানুষের হক, বান্দার হক, আর বান্দার হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, এটি হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি। অতএব কোনো মুমিন এর ইজ্জত আমি যখন তার অগোচরে নষ্ট করলাম, তাহলে আমার কর্তব্য হবে ওই মুমিনের কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা, তাকে বলা যে ভাই আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। সম্মানিত দর্শক, তাহলে গীবত পরবর্তী কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আমাদের প্রথম করণীয় আমরা পেলাম, তওবা করব অন্তর থেকে, লজ্জিত হব নিজের কৃতকর্মের ফলে এবং পরিহার করব তৎক্ষণাৎ গীবত এবং পরনিন্দা, এবং ভবিষ্যতে গীবত এবং পরনিন্দা না করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব। আর দ্বিতীয়ত, যার গীবত আমি করেছি তার কাছ থেকে ক্ষমা চাইব। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট সালাফ এবং পূর্বসূরি তাবেঈ, তিনি বলেছেন যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে এই অপরাধের ক্ষতিপূরণ হলো যে তুমি তার জন্য দোয়া করবে এবং তার প্রশংসা করবে। অর্থাৎ কোনো মানুষের গীবত যদি আমি করে ফেলি তাহলে তার অগোচরে তার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে, এবং আমি যে সমালোচনা করলাম এর বিপরীতে আমি তার ভালো দিকগুলোর আলোচনা করে তার ইজ্জত এবং সম্মান সমাজ যাতে বিল্ড আপ হয় সেজন্য ভূমিকা রাখব। সম্মানিত দর্শক, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই তিনটি উপায়
হেয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে এনেছেন। সম্মানিত দর্শক, এবার আসুন গীবতের শ্রেণী এবং প্রকারসমূহ নিয়ে আলোচনা করা যাক। গীবতের মূলত 3টি প্রকার রয়েছে। প্রথমত, কিছু গীবত আছে যেগুলো জায়েজ, অর্থাৎ কিছু সমালোচনা আছে মানুষের পেছনে যেগুলো আমরা করতে পারি, অনুমোদিত, ইসলাম অনুমোদন দিয়েছে। আবার কিছু গীবত আছে যেগুলো করা আমাদের জন্য শুধু অনুমোদিতই নয়, বরং আবশ্যক তথা ওয়াজিব। আবার কিছু গীবত আছে যেগুলো আমাদের জন্য হারাম। সম্মানিত দর্শক, যে গীবতগুলো আমাদের জন্য জায়েজ, এগুলোকে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি 6টি প্রকারের মধ্যে তিনি নিয়ে এসেছেন। তার ভিতরে অন্যতম একটি প্রকার হলো যে আমি কোনো মানুষের জুলুমের শিকার হলে সেক্ষেত্রে আমি বিচারক, শাসক এবং যার কাছে বললে তার জুলুম থেকে আমি রক্ষা পাবো, তার কাছে জালেম সম্পর্কে সমালোচনা করা, কি জুলুম করছে তার বিবরণ দিয়ে ওই ব্যক্তির দোষ চর্চা করা আমার জন্য জায়েজ, আমার আত্মরক্ষার জন্য। এবং দ্বিতীয়ত, কারোর কাছে যদি সাহায্য পাওয়ার আশা থাকে ওই জালেমের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে সাহায্য প্রাপ্তির আশায় জালেমের বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারি, এটার অনুমতি আছে, এটা জায়েজ গীবতের ভিতরে পড়বে। একইভাবে আমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে মাসআলা জানার জন্য কোনো আলেমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করি, সেক্ষেত্রে যদি আমি কারোর সমালোচনা করা ছাড়া ওই বিষয়টি ক্লিয়ার করা না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সমালোচনা করব। অবশ্য নাম উল্লেখ না করে যদি সমালোচনা করা যায় তাহলে সেটি সবচাইতে উত্তম এবং শ্রেয়। সম্মানিত দর্শক, জায়েজ গীবতের ভিতরে আরেকটি হলো, যদি কেউ প্রকাশ্যে অন্যায় করে, প্রকাশ্যে জুলুম করে, তাহলে এই প্রকাশ্য জুলুমে লিপ্ত ব্যক্তিকে আমরা সমালোচনা করতে পারি। সে যে গুনাহটি প্রকাশ্যে করছে তার ওই প্রকাশ্যে করা অন্যায়টির কথা আমরা কিছু বলতে পারি, কারণ সে নিজেই তার অন্যায়কে প্রকাশ করছে, সেটিকে আমরা প্রকাশ করতে গেলে সমস্যা নেই। যেমন কেউ বেদাআতে লিপ্ত এবং তার বেদাআতটি তিনি প্রকাশ্যে করে বেড়াচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার এই বেদাআতটির সম্পর্কে আমরা বলাতে কোনো সমস্যা নেই, তার এই দোষটি আমরা চর্চা করতে পারি। তবে অবশ্যই তার সেই দোষটির মধ্যে আমাদের গীবত সীমাবদ্ধ থাকতে হবে। আমরা তার অন্য কোনো দোষ, যেগুলো তার ব্যক্তিগত, যেগুলো তিনি প্রকাশ্যে লোকসম্মুখে করে বেড়াচ্ছেন না, সেরকম কোনো সমালোচনা আবার করতে পারব। সম্মানিত দর্শক, একইভাবে আমরা কোনো ব্যক্তির দোষ চর্চা যদি তার নামের অংশ হয়ে যায়, তাহলে সেটি আমরা করতে পারি। সেটি যদি তার দোষচর্চা হয়েও যায় কার্যত, সেটি আমাদের জন্য অনুমোদন আছে। যেমন নাকি ইসলামের অনেক পূর্ববর্তী মনীষী, যাদের নামের অর্থের মধ্যে তাদের শারীরিক অনেক ত্রুটির দিক উঠে আসে, যেমন আমাস, এবং এরকম অনেকে আছেন যাদের নামের অর্থের ভিতরে হয়তো তাদের শারীরিক কোনো ত্রুটির বর্ণনা রয়ে গেছে। এরকম যদি থাকে, তাহলে সেটি তার নামের পরিচয়ের অংশ হয়ে যাওয়ার ফলে সেটা আমরা বর্ণনা করতে পারবো, কারণ এটি দোষচর্চার অংশ হিসাবে হবে না। সম্মানিত দর্শক, জায়েজ এবং বৈধ দোষচর্চার ভিতরে আরেকটি হলো, কোনো মানুষের দোষ যদি আপনি চর্চা করেন তার নাম উল্লেখ ছাড়া, পরিচয় উল্লেখ ছাড়া, তাহলে এটি জায়েজ। যেমন কথার কথা, কেউ কোথাও অন্যায় করছে, আপনি সে সম্পর্কে অন্য মানুষকে অবহিত করলেন, কিন্তু তার নাম, গুণাগুণ, পরিচয় কিছুই বললেন না, শুধু বললেন যে একজনকে আমি দেখছি এরকম করতে। উদ্দেশ্য যদি থাকে অন্যদেরকে সাবধান করা, তাহলে বরং এই গীবতের ফলে আপনি সওয়াবও পাবেন। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় অনেক সাহাবীদের ভুল ত্রুটি মিম্বরে এসে বলতেন, মা ভালো আকওয়ামিন, কি হলো কিছু লোকের, যাদেরকে আমি দেখি এমন 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 তারা করেন। এখানে কারণ নাম এবং পরিচয় তিনি উল্লেখ করতেন না, ফলে সমাজের মানুষ সংশোধিত হয়ে যেতেন। যার দোষ এবং ত্রুটির কথা তিনি বলছেন, তিনি নিজেও সংশোধিত হয়ে যেতেন। তখন আমরা নাম পরিচয় উল্লেখ না করে কারো যদি সমালোচনা করলে সেখানে কোনো লাভ নিহিত থাকে, তাহলে সেটা আমরা করতে পারি। এই গেল জায়েজ বা অনুমোদিত গীবত। গীবতের আরেকটা প্রকার আছে যেটি ওয়াজিব, সেটি হলো, যদি কোনো ব্যক্তির সমালোচনা করার মধ্যে গণমানুষের এবং সর্বসাধারণের দুনিয়া এবং আখেরাতের ক্ষতি, ভয়াবহ ক্ষতি নিহিত থাকে, তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করা জরুরি। যদি কোনো মানুষ দ্বারায় সর্বসাধারণের দুনিয়াবী এবং পরকালীন যে কোনো একটার বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা থাকে, তাহলে সে ব্যক্তির সমালোচনা করে মানুষকে সতর্ক করা জরুরি। যেমন ধরুন, কেউ কোনো এক জায়গার সব মানুষকে হত্যার অথবা কোনো এমন কাজ করার পরিকল্পনা করছে যার ক্ষতি সকলকে বয়ে বেড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ব্যক্তির সমালোচনা করতে পারবো। এবং
একইভাবে কোনো ব্যক্তি যদি দ্বীনি বিষয়ে কোনো ভুল বা ভ্রান্ত কথা সমাজের মধ্যে ছড়িয়ে বেড়ান এবং তার এই কথার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা আমরা করব এবং করা ওয়াজিব। এ হলো ওয়াজিব গীবতের আলোচনা। সম্মানিত দর্শক, আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব। আমাদের সকলেই থাকবে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম গীবতের শ্রেণী বিভাগ প্রসঙ্গে। কিছু গীবত আছে জায়েজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে হারাম। জায়েজ গীবতের আলোচনা আমরা করেছি, ওয়াজিব গীবতের আলোচনা আমরা করছিলাম বিরতির আগে। বলছিলাম যে কোনো ব্যক্তির দ্বারা যদি সর্বসাধারণের ইহলৌকিক অথবা পরলৌকিক ব্যাপক ক্ষতির শঙ্কা থাকে, তাহলে সে ব্যক্তির সমালোচনা করে হলেও মানুষকে সাবধান করতে হবে এবং এটা জরুরি। যেমন কেউ কোনো ভুল মাসআলা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সে ভুল মাসআলাটির ব্যাপারে মানুষকে সাবধান করতে হবে। কেউ ভুল জিনিস শেখাচ্ছেন এবং তাকে আমার বলে সংশোধন করার মতো কোনো সুযোগ থাকলে সর্বপ্রথম সেই চেষ্টাই করতে হবে। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করে হলেও মানুষকে ভুল এবং ভ্রান্তির পথ থেকে আমাকে বিরত রাখতে হবে, এটি ওয়াজিব। আর কিছু গীবত আছে হারাম, যেগুলো এই দুই প্রকারের ভিতরে পড়বে না, যেগুলোর ভিতরে কোনো প্রকার সৎ উদ্দেশ্য নেই, সেগুলো হারাম। জায়েজ গীবতের ভিতরে আরও কয়েকটি নজির বা উপমা আমরা দিতে পারি। কারোর সংশোধনের উদ্দেশ্যে যদি আপনি তার পিছনে সমালোচনা করেন, তাহলে সেটি জায়েজ। যেমন কোনো পুত্রের দোষ ত্রুটি, এগুলো আপনি পিতার কাছে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে পিতা তার পুত্রকে সংশোধন করবেন। এই আশায় আপনি যদি করেন, তাহলে এই গীবত জায়েজ, বরং এই ভালো উদ্দেশ্যের কারণে আপনি এর জন্য সওয়াব পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। একইভাবে কোনো মানুষ যদি আপনার কাছে পরামর্শ চায় কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির সমালোচনার অনুমতি পাবেন, কারণ আপনার কাছে যিনি পরামর্শ চাইছেন তাকে সঠিকটুকু বলা আপনার জন্য কর্তব্য। একইভাবে আপনি আগ বেড়েও কাউকে পরামর্শ দিতে পারেন। যেমন কেউ কারোর সঙ্গে আর্থিক লেনদেন করতে চাইছে, আপনি জানেন যার সঙ্গে লেনদেন করার ইচ্ছা পোষণ করেছেন লোকটি, তিনি তার লেনদেন ভালো নয়, সেক্ষেত্রে আপনি তাকে সাবধান করতে পারেন, এটি আপনার জন্য জায়েজ। সম্মানিত দর্শক, তাহলে গীবতের তিনটা শ্রেণী, জায়েজ, ওয়াজিব এবং হারাম, এগুলো মোটামুটি আমরা রপ্ত করলাম। আসুন এগুলোকে বোঝার পরে হারাম গীবত থেকে আমরা বেঁচে থাকার জন্য সবিশেষ যত্ন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমরা মুখ দ্বারায় যে সমস্ত গুনাহ এবং অন্যায় করে থাকি, আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে থাকি, তার মধ্য থেকে অন্যতম একটি হারাম কাজ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং অপ্রিয় একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে এ বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। সহিহ বুখারীর এক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর বান্দা কখনো কখনো, আল্লাহর কিছু বান্দা আছেন যারা সত্য কথা বলতে থাকেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে সবসময় অবলম্বন করবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য মানুষকে ভালোর পথে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালোর পথে গেলে মানুষকে সেই পথ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এবং ওমা ইয়াজালুর রাজুল ইয়াসদুক, এবং মানুষ অনেক সময় সত্য বলতে থাকে। ওয়া ইয়াতাহাররাস সিদক, এবং সত্য বলার চেষ্টা করে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একটা পর্যায়ে এভাবে সে যখন সত্য বলার অভ্যাস করে আর চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে তার নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। আর এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম আল কাযিব, এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, কারণ ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অন্যায়ের পথ নির্দেশ করে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর অন্যায়ের পথ অবলম্বন করলে সেটি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ওমা ইয়াজালুল আবদু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররা আল কিযব, আর অনেক সময় মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা সে করতে থাকে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, একটা পর্যায়ে তার নাম আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সম্মানিত দর্শক,
তাহলে মিথ্যা এটি এমন একটি কাজ যে কাজটি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসাবে, মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে আমরা আল্লাহ তাআলার অপ্রিয় পাত্র হয়ে যাচ্ছি। তাহলে আসুন আমাদের জীবনে যত রকম মিথ্যা আমরা বলে থাকি সে সমস্ত মিথ্যা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস জানতে পারলাম, মিথ্যার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলা মিথ্যা কথা মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতা নিয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয় মানুষ মিথ্যা কথা বলার ফলে, আর সেটি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারীর এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো বিভিন্ন সাজা এবং শাস্তির যে দৃশ্য তিনি দেখেছেন তার ভিতরে একটি ছিল এই যে এক ব্যক্তির মাথাকে এরকম থেতলে দেয়া হচ্ছিল। তার প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাল্লাযী রাআইতুহু ইউশাক্কু সিদকুহু, যার মাথাকে থেতলে দেয়া হচ্ছে পাথর দিয়ে, আমি দেখছিলাম সে হলো ফাকাযযাবুন, সে হলো মিথ্যাবাদী, ইয়াকযিবুল কাযিবাতা, সে মিথ্যা কথা বলে বেড়াতো। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এবং মিথ্যাবাদীর শাস্তি তার কিয়ামতের দিনের বিচারের পরে হবে তা নয়, বরং হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে মিথ্যাবাদীর শাস্তি তার মৃত্যুর পর থেকে শুরু হবে এবং কিয়ামত পর্যন্ত সেটি চলমান থাকবে। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথ্যা চর্চা করা থেকে আমরা বেঁচে থাকি। সম্মানিত দর্শক, মিথ্যা কথা বলা এটি মুনাফিকের আলামত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটি বুখারী মুসলিমেও এসেছে, আরবাউন মান কুন্না ফীহ, 4টি গুণ যার ভিতরে থাকবে কানা মুনাফিকান খালেসান, সে খালেস মুনাফিক হবে। আর যার ভিতরে সে 4টির কোনো একটি থাকবে সেটি মুনাফিকের আলামত হিসাবে বিবেচিত হবে। আর সে 4টি গুণ হলো কি? একটি হলো মিথ্যা বলা, কথায় কথায় মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা, এবং মানুষের সঙ্গে অঙ্গীকার করলে সে অঙ্গীকারকে খেলাফ করা, এবং মানুষের সঙ্গে ঝগড়া করলে সেই ঝগড়ার ফলে সে গালিগালাজ করা, এবং কোনো আমানত দিলে, কেউ আমানত রক্ষা রাখলে সে আমানতের খেয়ানত করা। সম্মানিত দর্শক, অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের মার্কা হলো তিনটি মার্কা মুনাফিকের। তার ভিতরে একটা হলো যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। এই মিথ্যা কথা বলা কথায় কথায় এটি মুনাফিকের অন্যতম আলামত। তাই আসুন মিথ্যাকে আমরা পরিহার করি। আর মুনাফিক সম্পর্কে আমরা জানি যে মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের অতল তলে। অতএব অন্তত নিজের নামটিকে আল্লাহ তাআলার দরবারে সত্যবাদীদের খাতায় অন্তর্ভুক্ত করার জন্য, মুনাফিকের খাতা থেকে নাম কাটানোর জন্য, মুনাফিকি থেকে মুক্ত হওয়ার জন্য এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আসুন আমরা মিথ্যাকে পরিহার করি। সম্মানিত দর্শক, মিথ্যা বলার ফলে মানুষের বরকত নষ্ট হয়ে যায়। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যবসায়ী তার বেচা কেনার মধ্যে তিনি সত্যকে অবলম্বন করেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন। আর বিপরীতে যে ব্যক্তি মিথ্যার পথ অবলম্বন করে তার ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতকে উঠিয়ে নেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিথ্যার ফলে আমাদের জীবনের বরকত উঠে যায়। আজ আমাদের জীবনে বরকত বা কল্যাণ আমরা চাই অথচ খুঁজে পাই না। তার অন্যতম একটি কারণ হলো আমাদের কাজে কর্মে চলাফেরা, উঠা বসায়, আচার আচরণে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সর্বত্র মিথ্যার সঙ্গে জড়িয়ে আছি এবং মিথ্যাকে চর্চা করছি। এটিকে পরিহার করলে ইনশাআল্লাহ আমাদের ইহলৌকিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং কর্মকাণ্ডে বরকত ইনশাআল্লাহ আমরা লাভ করতে থাকবো। সম্মানিত দর্শক, মিথ্যা বলার ফলে আরেকটি বড় ক্ষতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকের সঙ্গে কথা বলবেন না, যেটি বুখারী মুসলিমের হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 ব্যক্তি এমন আছে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাতও করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না। সেই 3 ব্যক্তি কারা? তার ভিতরে এক ব্যক্তি হলো রাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন, এক ব্যক্তি হলো যিনি মিথ্যা শপথ করেছেন, যিনি সত্য কথা বলেননি, মিথ্যা শপথ করেছেন। সম্মানিত দর্শক, তাহলে মিথ্যাকে পরিহার করি, তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলবেন না, আমাদেরকে পবিত্র করবেন না এবং পরিচ্ছন্ন করবেন না। শুধু দর্শক, এই মিথ্যা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা রসিকতা করে বলে থাকি। অনেক সময় শিশুদের সঙ্গে আমরা মিথ্যা কথা বলে থাকি। রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি রসিকতা করতেন, স্পষ্ট আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পাই, কিন্তু তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। তার রসিকতা করা দেখে সাহাবীরা অনেক সময় জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রসিকতা করেন?
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে ইন্নিলা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করে যাই বলি সেটি কিন্তু মিথ্যা কোনো কথা নয়, বরং সত্য কথাই বলি। অতএব রসিকতা করেও আমরা কোনো অবস্থাতে যেন মিথ্যা কথা না বলি। শিশুদের সঙ্গে অনেক সময় আমরা মিথ্যা বলে থাকি, সেটিও যেন আমাদের দ্বারা কোনো অবস্থাতে না হয়। শিশুদেরকে কিছু দেব বলে আমি দিলাম না, অঙ্গীকার আমি রক্ষা করি না, এটিও শিশুদের মন মানসিকতাকে নষ্ট করে দেয়, পরিবর্তন করে দেয়। এটা থেকে আমরা দূরে থাকি। সম্মানিত দর্শক, আজকাল বিশেষ করে পহেলা এপ্রিল, এপ্রিল ফুলের নামে আমরা মজা করার নাম করে একে অন্যের সঙ্গে মিথ্যা কথা বলি। আমরা মজা করেও মিথ্যা কথা বলতে পারবো না, এটি হারাম। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বরকত উঠিয়ে নেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কথা বলবেন না এবং আল্লাহ তাআলার মিথ্যাবাদীদের তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি মুনাফিকদের মার্কা হওয়ার ফলে আল্লাহ তাআলা মাফ করুন, মুনাফিকদের তালিকায় আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ বিষয়ে সাবধান থাকার তৌফিক দান করুন, আমরা যেন মিথ্যাকে পরিহার করতে পারি, জবানের হেফাজতের অংশ হিসাবে মিথ্যাকে পরিহার করি। এ পর্বে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো পর্বে। আজ এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।